মহাপ্রভু বিনা স্বার্থে বিনা শর্তে আমাদের জন্য নিয়ে এলেন এই অপ্রাকৃত হরিনাম। কিন্তু কেমন ব্যাপার দেখুন, যে মহাপ্রভু আমাদের জন্য এত কিছু করল, সেই মহাপ্রভুকেও কিন্তু ছেড়ে কথা বলেনি বাবা। ওই নবদ্বীপের দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, পাষণ্ডীর দল, ওই নবদ্বীপের পঙ্গা ব্রাহ্মণ যারা ছিল, যারা শিক্ষিত ছিল, পণ্ডিত ছিল, তারা কিন্তু মহাপ্রভুকে ছাড়েনি। তারা মহাপ্রভুর নামেও বদনাম দিয়েছে। কি বলেছে জানেন মা? বলছে এই নিমাই বেটাই সন্ন্যাসী। এটা কি সন্ন্যাসীর ধর্ম? গাঁদা ফুলের মালা পরে আর দলবল নিয়ে, খোল করতাল নিয়ে হরিনাম করছে। এটা তো সন্ন্যাসীর ধর্ম হতে পারে না। সন্ন্যাসীর ধর্ম হলো, সন্ন্যাসীর ধর্ম হলো, সে তো আধ্যাত্মিক তত্ত্ব, সে তো বেদের মন্ত্র উচ্চারণ করবে, সে তো গায়ত্রী জপ করবে, তা না করে হরিনাম করছে। আমাদের কি মনে হয় জানো, এই নিমাই বেটার ভিতরে ভিতরে একটা কোনো পরামর্শ আছে, কোনো দুরভিসন্ধি আছে। কি দুরভিসন্ধি? এই হরিনাম করে বেটা যা উপার্জন করে, এইটা দিয়ে হয়তো ওর জীবিকা নির্বাহ হয়, সংসার। ভেবে দেখেছেন কত ছোট কথা বলেছে মহাপ্রভুকে? এই কথা শোনার পর কারো ভালো লাগে? বা আমার প্রেমের ঠাকুর গৌর হরি বলল, ওরে কলির যে আমি তোদের জন্য এত করলাম বটে, কিন্তু তোরা আমায় বুঝলি না রে। যতক্ষণ আমি এই নবদ্বীপে থাকবো, ততক্ষণ তোরা আমায় বুঝতে পারবি না, চিনতে পারবি না। মায়েরা, ভালো জিনিস যতক্ষণ কাছে থাকে, সেই ভালো জিনিসের আমরা মর্যাদা দিই না। কিন্তু সেই ভালো সম্পদ যখন আমাদের কাছ থেকে সরে যায়, দূরে চলে যায়, তখন আমাদের বুক ফাটা কান্না বেরিয়ে আসে। তাই মহাপ্রভু চিন্তা করলেন, এই কলির জীব, এরা তো এত সহজে আমাকে বুঝবে না, তবে এদেরকে আমায় বোঝাতে হবে। কিভাবে বোঝাবো? আমাকে গৃহত্যাগী হতে হবে, আমাকে এই নবদ্বীপ ছাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি নবদ্বীপ ছাড়া হব, ততক্ষণ পর্যন্ত এরা বুঝবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর সংকল্প গ্রহণ করলেন যে আমি চিরদিনের জন্য এই নবদ্বীপ ছাড়ব। মহাপ্রভু 48 বৎসর লীলা করেছেন মায় ধরার বুকে। 24 বৎসর নবদ্বীপ লীলা, আর 24 বৎসর সন্ন্যাসের পর লীলা চলে। এই যে 24 বৎসর মহাপ্রভু নবদ্বীপে লীলা করলেন, নানান ধরনের লীলা করেছেন বাবা। কাজী উদ্ধার, জগাই মাধাই উদ্ধার, বাসুদেব সার্বভৌমকে, এত বড় পণ্ডিত, তাকে বাক্যযুদ্ধে পরাজিত করা। প্রকাশানন্দ সরস্বতীপাদ, তার মতন পণ্ডিত, যাকে সরস্বতীর বড়পুত্র বলা হতো, তাকেও মহাপ্রভু পরাজিত করেছেন। তারপর মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, না না, আর আমি বাংলায় থাকবো না, এই নবদ্বীপের মাটিতে আমি আর থাকবো না, আমি নবদ্বীপ ছাড়ব। তাই মহাপ্রভু কখন নবদ্বীপ ছাড়লেন বাবা? 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। ও মায়েরা, সময়টা ছিল পৌষ মাস, মকর সংক্রান্তি। মায়েরা গো, মকর সংক্রান্তি দিনে আমাদের বাড়িতে বাড়িতে কি হয়? হ্যাঁ, পিঠে হয়, পিঠে পুলি, পিঠের পরব হয়। এটা বাঙালিদের একটা প্রধান উৎসব। মহাপ্রভু কিন্তু সেই দিনটাকেই বেছে নিলেন, এই দিনটাই হলো আমার সঠিক দিন। সেই মকর সংক্রান্তির দিন মহাপ্রভু গৃহত্যাগী হলেন। মহাপ্রভু গৃহত্যাগী হয়ে চললেন কোথায়? কাটোয়া কাঞ্চননগর।
সুরধরে গঙ্গার তীরে এক বটবৃক্ষের নিচে গিয়ে আমার গৌর সুন্দর বসেছে। আর এদিকে কি হয়েছে জানেন মা? মকর দিনে, মকর সংক্রান্তি দিনে তো অনেক ভক্ত গঙ্গা স্নান করতে যেতে পারেনি। তাই যারা যেতে পারেনি তারা পহেলা মাঘ মনে মনে চিন্তা করলেন, যাই একটুকু গঙ্গা স্নান করে আসি। তাই অগণিত ভক্ত গেছেন গঙ্গা স্নান করতে। আর এদিকে মহাপ্রভু কি করেছে জানেন মা? অগো কাঞ্চন নগরে এক বৃক্ষ মন আর কাঞ্চন নগরে বৃক্ষ মন কাঞ্চন গরে গো বৃক্ষ মন কাঞ্চন গরে বিকরয় তার তলায় বসিলেন গৌরাঙ্গ সুন্দর। তার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। সুরধুনির আলো হলো, সুরধুনির আলো হলো, সুরধুনির আলো হলো, সুরধুনির আলো হলো। আমার মহাপ্রভু অঙ্গ ছটায় সুরধুনির আলো হলো। আমার মহাপ্রভু নমস্কারে সুরধুনির আলো হলো। তার তলায় বসিলেন গৌরাঙ্গ সুন্দর। তার তলায় বসিলেন গৌরাঙ্গ সুন্দর। ভক্তমণ্ডলী